আজ অনেকদিন পর একটা লং ভিডিওতে তোমাদেরকে রান্নার রেসিপি শেয়ার করছি। তো আজকে রান্নার রেসিপি হলো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানটা একটা গোটা ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটিকে এইভাবে এরকম করে ছোট ছোট পিস করে আমি এখানটায় কেটে নেব। এখন যেহেতু শীতকাল, আর এই শীতকাল মানেই তো হচ্ছে সবজি রাজা ফুলকপি। এই ফুলকপি দিয়ে বিভিন্ন রকমের পদ তৈরি করা যায়। তো আজকে আমি সেরকম একটা রেসিপি তৈরি করছি। তো দেখো, এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি। আর সত্যি কথা বলতে কি, ফুলকপি সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। তো আজকে এই রেসিপিটা খুবই সাধারণভাবে তৈরি করব। বাড়িতে তোমরা খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবে। আর আমি যেহেতু গ্রামে থাকি, আমাদের গ্রামে অনেকেই ফুলকপি এবং বাঁধাকপি চাষ করে। তো আমাদের গ্রামেই এরকম অনেক টাটকা ফুলকপি এবং বাঁধাকপি পাওয়া যায়। এদিকে আমার ফুলকপি কাটা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে আমি এখানটা আলুও কেটে নিয়েছি। এর আগে ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখো, এখানটায় কড়াইয়ে আমি জল চাপিয়ে দিয়েছিলাম। সেই জলের মধ্যে এখানে আমি আলু এবং ফুলকপিটা কিছুক্ষণ আমি এখানে ভাপিয়ে নেব। তো দেখো, এখানে কিছুক্ষণ ভাপানো হয়ে গেছে। এখন আমি এই আলু এবং ফুলকপিগুলোকে এখানে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানটা আবার কড়াই চাপিয়ে দিয়েছিলাম। তো আজকে যেহেতু আমি মাছ দিয়ে ফুলকপি ঝোল তৈরি করব, দেখো কড়াই চাপিয়ে দেওয়ার পর এখানে তেল দিয়ে মাছের পিসগুলোকে আমি এখানে ভালো করে ভাজা করে নিচ্ছি। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছের পিসগুলোকে আমি এখানটায় নামিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলি, ফুলকপি রান্না করার সময় অবশ্যই তার আগে একটু ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়া উচিত। কারণ ফুলকপির মধ্যে যে একটা গন্ধ ভাব থাকে, সেটা আর থাকে না ভাপিয়ে নেওয়ার পর। মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এবং আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো, সেগুলোকে এখন আমি এখানে দিয়ে দিলাম, এবং এখানে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। ফুলকপিগুলোর মধ্যে আমি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো এখানটা অ্যাড করে দিলাম। এটাকে অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে এখানটা ভাজা করে নিতে হবে। আর হ্যাঁ, ফুলকপিগুলোকে অবশ্যই নরম আঁচের মধ্যে ভাজা করতে হবে, তা না হলে ফুলকপি কিন্তু পুড়ে যেতে পারে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এরপর আবার সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচিগুলিকে আমি এখানে দিয়ে দিলাম। আর এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি, আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। পেঁয়াজ কুচির সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও এখানটা অ্যাড করে দিলাম, এবং এখানে পাঁচফোড়ন আমি এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজা করে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে মশলা রেডি করে রেখেছিলাম আমি, আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে আমি এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজা করে নিব। মশলাগুলোকে অবশ্যই ভালো করে ভাজা করে নিতে হবে, ভালো করে ভাজা না হলে পরে আবার কাঁচা কাঁচা গন্ধ হতে পারে। তো এরপর দেখো, আমি এখানে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। সেগুলো অ্যাড করে দেওয়ার পর এরপর আগে থেকে যে ভাপিয়ে রাখা আলু এবং যে আমি ভাজা করে রেখেছিলাম ফুলকপিগুলো, সেগুলো এখানে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে ভাজা করে নেব, যাতে মশলাগুলো এটার মধ্যে ভালো করে ঢুকে যায়। এর মধ্যে আমি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা হয়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো আমি এখানটায় জল আমি এখানে অ্যাড করে দিলাম। যতটা আমি জলের জন্য জল রাখবো, ততটাই আমি এখানে জল অ্যাড করেছি। তো দেখো, এদিকে ঝোলটা ফুটে আসছে। এরপর আমি এখানটা আগে থেকে ভাজা করে রাখা মাছের পিসগুলো আমি এখানটায় দিয়ে দিব। মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর আমি ঝোলটা আর কিছুক্ষণ ফুটিয়ে নিব, তাহলে কিন্তু আজকের রেসিপি আমার রেডি হয়ে যাবে। এবং সব শেষে মাছের ঝোলটা নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা আমি এখানে অ্যাড করে দেব। আর হ্যাঁ, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওগুলোকে অবশ্যই লাইক করে এবং শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে এই আমার রেসিপির ভিডিওগুলো। তো আজকের এই রেসিপিটা আমার এখানে তৈরি হয়ে গেছে। তো দেখো, এরপর আমি এখানটা রেসিপিটা আমি নামিয়ে নেব। আর এই সুন্দর সিম্পল রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলো না।